আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমি আপনাদেরকে তালের পিঠে বানানো দেখাবো। কিভাবে আমি তালের পিঠা চটপট করে যখন তখন বানানো যায় সেভাবে দেখাচ্ছি। তো আমি যে তালের ম্যারিনেটটা করতেছি, তালের সাথে চালের গুঁড়ি এবং একটু কর্নফ্লাওয়ারও দিয়েছি। দিয়ে এগুলো আমি এখন ভালো করে মেখে নিচ্ছি। আসলে এভাবে মাখার উদ্দেশ্য হচ্ছে আমার যে তালটা ছিল সেটা ফ্রিজের তাল, সাথে এখন আমি নারকেল কুচি করে রেখেছি সেগুলো দিয়ে দেব। তো দেখেন আমার তালটা মাখা হয়ে গেছে, আমি ভালো করে এটাকে মেখে নিয়েছি। এখন নারকেল দিয়ে দিচ্ছি, কুচি করে রাখা নারকেলগুলো তো দিয়ে এটাকে আমি ভালো করে আবার মেখে নিচ্ছি, নারকেল যাতে সবটাতে ভালো করে যায় তাই। তো এর যেটুকু চাউলের গুঁড়ো নিয়েছি এটুকু দিয়ে 7 থেকে 8টা পিঠে হবে, বেশি হবে না। তো দেখেন আমার হয়ে গেলে এগুলো এখন আমি কড়াইতে তেল গরম করে নিব নিয়ে তারপরে এক এক করে দেখেন আমি এক এক করে পিঠাগুলো সামান্য তেলে ভেজে নিচ্ছি। তো ভিডিওতে আমার তেলটা বেশি দেখা যাচ্ছে, কিন্তু এতটা তেল না, তেল আমি সামান্য পরিমাণে দিয়েছি। দেখেন এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টিয়ে দিয়েছি। এটা খেতে ঠিক প্যানকেক যেভাবে হয় নরম তুলতুলে, ঠিক সেই রকম হবে এই পিঠাটা। তো দেখেন গাইজ আমার পিঠাটা হয়ে গেছে, পিঠ পিঠ 2 পিঠ এখন আমি উঠিয়ে নিচ্ছি। পিঠার কালারটা দেখেন অনেক সুন্দর হয়েছে। এক এক করে আমি প্রত্যেকটা পিঠা এভাবে বানিয়ে নেব। তো গাইজ আমার মতো করে আপনারাও বানিয়ে নেবেন, দেখবেন পিঠাটা কেমন হয়। তো আমি এটাতে চালের গুঁড়ি 2 কাপ আটা, সাথে চিনি, ছোট চামচে আধা টেবিল চামচ লবণ দিয়ে আমি এটা তালটাকে আমি গুলে নিয়েছি। তো দেখেন আর দিয়েছি সামান্য পরিমাণ বেকিং সোডা। এক এক করে আমার সবগুলো পিঠা হয়ে যাচ্ছে গাইজ। যদি আমার এই পিঠা তৈরি করাটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন যে আমার পিঠাটা কেমন হয়েছে, দেখতে কেমন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করে। আর এখন আমি একটা পিঠা ভেঙে আপনাদেরকে দেখাবো যে আমার পিঠার ভিতরে হয়েছে কিনা। দেখেন আমি এই পিঠাটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।